আপনার কলা খেতে কিন্তু খুব স্বাদ লাগে, ঠিক আছে। আবার আর একটা হচ্ছে গিয়ে লাল সাগর কলা, সেটাও কিন্তু দেখতে অনেক সুন্দর। এমনকি লাল সাগর কলা আর সাগর কলা দেখতে একই রকমের, কিন্তু লাল সাগর কলাটা লাল, সাগর কলাটা হয় গিয়ে হলুদ, মানে সবুজ থাকে প্রথমে, পাকার পর হয়ে যায় হলুদ পুরের ছোলাটা। তো আপনার আপনার যে এই যে কলা গাছটা, ঠিক আছে, কলা গাছের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে থাকে। মানে এই যে কলা গাছটা, ঠিক আছে, এই যে কলা গাছটা, এই যে কলার যে পাতাটা, এটা পাতাটা দেখতে কিন্তু একটু হালকা এরকমের বড়, এটাকে কিন্তু কলার বড়কে বলে। আবার নিচের ভাগটা দেখতে একটু এরকম, ঠিক আছে। তো এই যে কলার যে পাতাগুলো, এটারও কিন্তু অনেক উপকারিতা আছে, ঠিক আছে। তো সেইটার আগে যদি বলি, কলার পাতাটা দিয়ে আপনারা যখন শীতকালে যখন তালপিঠা বানানো হয়, মানে তালপিঠা বানানো হয়, তখন কিন্তু এই বিচি কলার বরকটা কিন্তু বেশি বেছে নেওয়া হয়। তো এই কলার বরকটা নিয়ে এরকমের কোনো ফাটা ফোটা থাকতে পারবে না, মানে একদম এরকমের ফ্রেশ থাকতে হবে, ঠিক আছে। তো অন্যান্য ওই যে পাতাগুলো যে দেখতে পাচ্ছেন, ওগুলো তো ফেটে ফেটে গেছে বাতাসে, এটাও হালকা ফেটে গেছে। তো আমাকে এরকমের একদম ফ্রেশ কলা লাগবে। তো দেখতেই পাচ্ছেন ওইখানে কিন্তু মানে ওই যে ওই একটা কিন্তু আপনার কলার ছড়ি দেখাচ্ছে, হ্যাঁ ওইখানে, হ্যাঁ মানে একটা কলার ছড়ি দেখাচ্ছে। তো ওইটা কিন্তু হচ্ছে কি আপনার কাঁঠালি কলা। দেখতে পাচ্ছেন যে একটা কলার ছড়িতে মানে কতগুলো কলা ধরেছে। তো এখানে যে কলার যে জাতগুলো, আবার এই পাশে আপনার যে বাগানগুলো যে দেখা যাচ্ছে কলার এক সিরিয়াল বাই যে লাগানো, এগুলো কিন্তু আপনার সব কাঁঠালি কলা। তো এগুলো কিন্তু বিক্রি করা হয় না, বিক্রি করা হলেও দুই এক ছড়া, কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগ নিজেরাই খাওয়া হয়। মানে কলাগুলো যখন পাকে তখন মানে কেটে নিয়ে তারপর ঘরের সাথে ঝুলিয়ে রাখে, আর ধীরে ধীরে যখন পাকে আর একটা একটা করে খাওয়া হয়। তো কাঁঠালি কলা খেতে কিন্তু খুব স্বাদ, মানে অন্যান্য কলার চেয়ে এই কাঁঠালি কলা খেতে খুব স্বাদ লাগে, কারণ এটা একটা দেশি কলা, ঠিক আছে। আর কলা গাছ লাগানোর জন্য আপনার হালকা খোলামেলা জায়গার দরকার হবে, ঠিক আছে। তো যখন তালপিঠা বানানো হয় তখন কিন্তু এই কলার বরকটা নিয়ে, মানে বিচি কলার বরকটা হলে আরও ভালো হয়, ঠিক আছে। তো এই কলার বরকটা নিয়ে, তো ওই কলার বরকটা নিয়ে ছোট ছোট করে কেটে তারপর আপনার গরম যে তাওয়া থাকে না, রুটি ভাজার তাওয়া, সেই তাওয়ার উপরে দেয়। কলার বরকটা, ঠিক এই বরকটার উপরে কিছু তাল গোলানো আর আটা গোলানো, এরকম চিনি টিনি দিয়ে গোলানো লিকুইডটাকে ওই তাল পাতাটার উপরে দিয়ে লিপে দেওয়া হয়, আর এক পাশের মানে ওই বরকটা দিয়ে বরকটার উপরে লিপে দেওয়া হয়, ঠিক বরকটার আর এক মাথাটা এরকম উপরে চাপ দিয়ে রাখে। তো যখন আপনার ভিতরটা সিদ্ধ হয়ে যায় তো এপাশ ওপাশ করে দেয়, আর তখন ওই কলার বরকটাকে ফেলে দেওয়া হয়।